আসসালামু আলাইকুম বন্ধুরা। মানুষ যে কতটা খারাপ হতে পারে মৌলানা বাফেটে যাওয়ার পরে আমি বুঝতে পারছি। তারা টাকা খায় বিভিন্ন রকম ব্লগারদের রিভিউ দেয়, আর এখানে এসে আমি যা দেখি যে সত্য ঘটনাটা আসলে যে কী এটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। মানে পচা বাসি খাবার মানুষকে তারা কিভাবে সার্ভ করলো। হতে পারে তাদের অর্ডারও এরকম নাই, লোক আমরা বেশি আসিনি, তাই বলে যে তারা দুই তিন তিন দিন আগেকার খাবার পচা বাসি যেগুলো গন্ধ বাড়ায় দিতেছে, যে খাওয়া দিতেছে না, সেইগুলা মানুষে দিবে। আর এই যে যখন তখন ফুড ব্লগারদের ধরে ধরে নিয়ে এসে টাকা খাওয়ায় তাদের দিয়ে সুন্দর সুন্দর রিভিউ দিবে। মানে মানুষের কমন সেন্স কতটা খারাপ হতে পারে চিন্তা করতে পারেন। হ্যাঁ, আমরা গেছিলাম, মানুষ কম ছিল, ঠিক আছে, তোমরা বলতে পারতো যে আজকে আমাদের লোক কম, আমরা করতে পারবো না, আপনারা ফেরত যান বা আপনারা আসেন না, আজকে আজকে বন্ধ থাকবে। দেখেন, আপনারা নিজেরা চোখে এই বিষয়টা দেখেন। পুরাই ফাঁকা, কারণ লোক নেই। আজকে আমরা আসছি মোহরানা মোহরানা বাফেটে আসছি আমরা। মোহরানা মোহরানা বাফেটটা হচ্ছে আমরা যারা খিলগা, বাসাবো, রামপুরার বাসিন্দা তাদের জন্য একমাত্র বাফেট। এত বড় একটা বাফেট কিন্তু ফাঁকা। কেন ফাঁকা আজকে আমরা আপনাদেরকে এটাই বলবো। আমি যখন ভিডিও করছি ততক্ষণে 2 ঘন্টা সময় পার হয়ে গেছে। দেখেন কত সুন্দর ওয়েল ডেকোরেটেড জায়গা, বেশ সুন্দর স্পেস, প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন। দেখেন কত সুন্দর ডেকোরেটেড, কিন্তু কেন এখানে মানুষ আসতেছে না? আপনারা যারা এখানে আসছেন এর আগে তারা জানাবেন। এই পাশে হচ্ছে ড্রিঙ্কস আইটেম, তার পাশে হচ্ছে লাইভ কাবাব, এখানে হচ্ছে টি কফি জোন, তার পাশে হচ্ছে রোকেয়া লং। ঠিক এই পাশ থেকে শুরু হবে স্যুপ, ভেজিটেবল স্যুপ, সুইট কর্ন স্যুপ এবং থাই থিক স্যুপ। 3টা স্যুপই আপনাদেরকে দেখাবো। দুই ঘন্টা পার হয়ে গেছে, আসলে এগুলো রিফিল করার প্রয়োজন নেই, কারণ মানুষ ওইভাবে খায়নি। এটারও একই অবস্থা, খুবই ধোয়া উঠতেছে, কিন্তু মানুষ আসলে ওইভাবে খায়নি। দেখবেন এখানে কি কি আছে। চিকেন আমি দু একটা দেখছি, কিন্তু পর্ন নাই। এরপরে হচ্ছে আমরা সে পিজা, সরি, পিজা আজকে তারা দেয়নি, আইটেমটা ছিল না। ভেজিটেবল পকোড়া ছিল, খেতে ভালোই লাগছে মোটামুটি। এই যে সরি, এটাই ভেজিটেবল পকোড়া, ওইটা কি, ওইটা ফিশ। এই পাশে পাবেন হচ্ছে অন্থন, থাই ফ্রাইড অন্থন আর ফ্রাইড অন্থন। এখানে পাবেন থাই ফ্রাইড চিকেন আর ফ্রাই ইলিশ। ইলিশটাকে তেমন একটু ভালো লাগেনি, যেটা সত্য সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। মোমোটাও দেখেন 2 ঘন্টা পরে কী অবস্থা আমি এটা আপনাকে জানাচ্ছি। এটা খাইছি মোটামুটি শসা, আনারস, টমেটো, মরিচ, এটা শেষ, লেবু, পেয়ারা, আমও ছিল, বেশ কিছু সস।
সালাদ কর্নার এটা। আমার মনে আপনারা বুঝতেই পারতেছেন কোথায় কি আছে। রাশিয়ান সালাদ, অনেক আইটেমগুলো নাই। এটা হচ্ছে পেয়ারা। আমি বলতেছি 2 ঘন্টা পরে ঘটনাটার কী অবস্থা। এখানে বিফ চিলি অনিয়ন, আসলে আজকে ওরকম লোকই আসেনি। চিকেন চিলি অনিয়ন, সুইট সর ফিশ, পাস্তা, vegetable, Thai vegetable and sort of mixed vegetable, chicken, পুড়ে গেছে। 2 ঘন্টা পরে কিন্তু অবস্থা। আমি এখন বলতেছি, আমি 2 ঘন্টা পরে ভিডিও করতেছি। দেখেন এখানে একটা জিনিস আমি আপনাদেরকে ভালো মতো বোঝাই। এটা কিন্তু পরে দিছে, আর এই যে দেখেন রাইসটা, এটা কিন্তু আগে ছিল। আগে কিন্তু এই রাইসটা ছিল, এইটা ছিল আগের রাইস। দেখেন এইটা আর এইটার একটা লেয়ার আছে, কিন্তু এটা হচ্ছে বাসি, এটা পরে রান্না করে দিচ্ছে। স্টিম রাইস, এইটাও দেখেন আগের রান্না। এটা চিকেন বিরিয়ানি। বলতেই পারেন যে কেন মানুষ খাইতেছে না এই কারণে খাবারগুলো বাসি। বাসি খাবার তার এখানে রাখছে, কিচ্ছু করার নেই ভাই, লোক নাই, খাবার লোক নেই। একটা বুফেতে যদি 20 জনও না হয় মাটন কাছে, তাহলে তারা কি করবে? মানে খাবারগুলো তো ফেলেই দিত, নষ্ট হয়ে যেত। আমাদের কপালে পড়ছে আর কি। বিফ খুব একটা খারাপ না, যা দিছে আর কি, আলহামদুলিল্লাহ। বিফটা ভালো ছিল মোটামুটি। এটা হচ্ছে আরাবিয়ান চিকেন খাপসা। এখানে একটা মজাভাবে দেখেন, এইটা দেখেন, আর এটার নিচে যে রাইস খাপসা, এটা দেখেন, এই রাইসগুলো দেখেন, খাইতে পারবেন? খাপসা, চিকেন খাপসা, বিফ আইটেম একটা, এটা চিকেন আইটেম। এইখানে হচ্ছে মজাটা হচ্ছে নান। একটা আছে হচ্ছে যেটা কাবাব দিয়ে খাওয়া যেত, খিচুড়ি। এটা হচ্ছে খাসির মাংস, মাথা দিয়ে ডাল ভুনা, গাজরের হালুয়া, শাহি মিঠাই টুকু আমার অনেক ফেভারিট, কেক, পুডিং। দেখানোর ব্যবস্থা করি। ব্রাউনি দেখেই লোভ লাগছিল। এই কেকটা আমি তাদেরকে রিকোয়েস্ট করে দিতে বলছি এবং তারা দিছে। ম্যাঙ্গো জুস,
সেই মজা পাচ্ছে বাবু। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, দোয়া করুন আমাদের জন্য, সবাই এক্সপ্লোর ডেলিভারি সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।